সপ্তাহ শেষের উইকেন্ড ট্রিপ হোক কিংবা মন ভালো করার জন্য ছুটি, সবসময় কিন্তু বাঙালির প্রিয় ডেস্টিনেশন দীঘা। একজন বাঙালি যে তার জীবনে কতবার দীঘা গিয়েছে তা কিন্তু বলা মুশকিল, কারণ সমস্ত বাঙালির সুখ দুঃখ হাসি কান্না সমস্ত আবেগ কাটিয়ে নিজেকে ভাসিয়ে দেওয়ার সব থেকে পছন্দের ঠিকানা কিন্তু এই দীঘা। এই দীঘাতে তোমরা কিভাবে ঘুরবে, কোথায় থাকবে আর সমস্ত ডিটেলস কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো এই হলো পুরো রুম, ঢুকে গেছি আগে। তো ঢুকে এখানে যেহেতু দুজন আছি, এখানে দুজন কেন চারজনও, 3-4 শুতে পারবে আরামসে। আর এখানে একটা টিভি আছে, আর এই হলো জল টল টেবিল আছে, আর এই হলো মিরার। আর এসিও আছে, কিন্তু এসি নিলে এসির ভাড়া, নন এসি নিলে নন এসির ভাড়া। রুম কিন্তু দুজনের জন্য অনেকটাই স্পেশিয়াস, জায়গা প্রচুর। আর চলো বাথরুমটা একবার দেখিয়ে দিই। এই হলো বাথরুম, পরিষ্কার একদম চকচকে বাথরুম। আর বেসিন আছে এখানে, বাথরুমের মিরার নেই। আর এই হলো পুরো রুমটা। রুমটা কিন্তু ভালোই আছে। তো তোমাদের রুম দেখিয়ে দিলাম, আর এবার চলো বেরোই, তারপর তোমাদের সাথে সবকিছু শেয়ার করছি। তো এই বেরোলাম হোটেল থেকে, আর এই হলো আমাদের হোটেল সি বিচ। আর হোটেল থেকে বেরিয়ে এখন আমরা যাবো হচ্ছে উদয়পুর। আর রুম টোরটা তো তোমাদেরকে আগে দিয়ে দিয়েছি, রুমে কি আছে না আছে আর রুমে ট্যারিফ কি আছে সব ডিটেলস তোমাদের দিয়ে দিচ্ছি। তো চলো এখন এখান থেকে টোটো ধরবো, টোটো ধরে এখন যাবো হচ্ছে উদয়পুর সি বিচে, আর তারপর তোমাদের শেয়ার করবো উদয়পুরের সমস্ত ডিটেলস। আর এই হলো কিন্তু হচ্ছে বিচের রাস্তা, আর ওই হচ্ছে হোটেল। আর হোটেল থেকে বেরিয়ে কিন্তু হচ্ছে এখানে উদয়পুর যাওয়ার জন্য, নতুন দীঘা যাওয়ার জন্য অটো টোটো সবকিছু কিন্তু এখান থেকে পাওয়া যায়। বাসও কিন্তু এখান থেকেই যায়। মানে মেন রোডের পাশেও কিন্তু প্রচুর হোটেল আছে, দেখতে পাচ্ছ প্রচুর। এইখান থেকে শুরু করে একদম এদিকে পুরো হোটেল আছে। আর সি ভিউ হোটেলও কিন্তু আছে এখানে। আর এখানে সি ভিউ হোটেল আছে। তো আমাদের হোটেল নিয়েছে হচ্ছে মাত্র 600 টাকা, তো 3 জনের জন্য ঠিকই আছে। আর এখানে কিন্তু প্রচন্ড পরিমাণে গরম, মানে থাকা যাচ্ছে না, এত পরিমাণ গরম। এখন হচ্ছে এখান থেকে অটো নিবো, তারপর দেখা হচ্ছে উদয়পুর। আপনারা যদি গোয়ার মতো ফিল নিতে চান তাহলে অবশ্যই কিন্তু পৌঁছে যান উদয়পুর সি বিচে। ওল্ড দীঘা থেকে মাত্র 30 টাকা অটো ভাড়া করে পৌঁছে যান উদয়পুরে। তোর দোকানপাট আছে কিন্তু উদয়পুরে। তো আমরা কিন্তু একদম উড়িষ্যায় ঢুকে গেছি এখন। তো উদয়পুরটা হচ্ছে অ্যাকচুয়ালি উড়িষ্যাতে পড়ে কিন্তু। আর এখান থেকে কিন্তু উড়িষ্যার মানে বেঙ্গল আর উড়িষ্যার গেট কিন্তু দেখা যায় এখান থেকে। তো এই হলো উদয়পুর সি বিচ। আর এই দেখো এখানে কিন্তু প্রচুর চেয়ার টেবিল লাগানো আছে এখানে চারিদিক দিয়ে। চাইলে তোমরা এখানে বসে হচ্ছে চিল করতে পারো গরমের মধ্যে। তারপরে এখানে নারকেল ডাব টাব সবকিছু আছে, স্পিড বোর্ড আছে, তারপর প্রচুর মানে অ্যাক্টিভিটির জন্য প্রচুর কিছু আছে, চাইলে তোমরা সব করতে পারো। আর এখানে মানে হাওয়া এত সুন্দর দিচ্ছে সমুদ্রে, দারুণ লাগছে। তো দেখো উদয়পুরে কিন্তু এরকম কাঁকড়া আছে, চিংড়ি আছে, ছোট মাছ। এটা ওই যে কালকে যে খেলাম। তো এখানে পমফ্রেট আছে, স্কুইড আছে, অক্টোপাস সবকিছুই কিন্তু আছে। আর এখান থেকে কিনে কিন্তু তো এই হলো আমুদি মাছ, চিংড়ি মাছ। তো এখানে নিলাম কাঁকড়া টাকড়া অনেক কিছু আছে। তো এই নিলাম চিংড়ি, এখন এগুলো কাটাকাটি হবে। তারপর পমফ্রেট কিন্তু মাছ আছে এখানে, লোটে মাছ আছে, তারপর কাঁকড়া টাকড়া আছে প্রচুর। না 150 টাকা। এই হলো আমাদের চিংড়ি রেডি হচ্ছে। আর এখানে মাছ নিয়ে তোমরা এখানে ফ্রাই করে খেতে পারবে। আর তার সাথে কিন্তু এরকম সি ভিউ একটা। দেখো এটা হচ্ছে এটা ফুটকা মাছ। এটা যদি তাজা থাকতো তাহলে পরে এটা ফুলতো, মানে বেলুনের মতন ফুলতে থাকে। এটা ফেলে দে, যাও
চলো এইদিকে। আরো দূরে গেলে কিন্তু আরো প্রচুর কিছু আছে। আর এই যাবি ঝিনুক কুড়াচ্ছি, কালারিং খুব সুন্দর সুন্দর ঝিনুক এখানে। উদয়পুর সি বিচ থেকে তালসারি যাওয়ার জন্য কিন্তু 150 টাকাতে এখানে স্কুটি পাওয়া যায়। তো আমরা স্কুটি নিয়ে সোজা এখন চলে যাবো হচ্ছে গিয়ে তালসারি সি বিচ, মানে হচ্ছে এটা ওড়িশাতে পড়ে। তো এখানে প্রচুর নাকি লাল কাঁকড়া আছে। তো সেই কাঁকড়া দেখার জন্য আমরা বেরিয়ে গেলাম 3 জনের স্কুটি নিয়ে, মাত্র 150 টাকা নিয়ে আধ ঘন্টার জন্য। চলো তাহলে একদম তোমাদের সাথে তালসারিতে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা স্কুটি নিলাম, স্কুটি নিয়ে আসলাম হচ্ছে উদয়পুর থেকে তালসারি। আর এখানে আসার জন্য স্কুটি ভাড়া নিলে হচ্ছে 200 টাকা আধ ঘন্টার জন্য। তো এই হচ্ছে লাল ঝান্ডা আছে এখানে, এই লাল ঝান্ডা অবধি কিন্তু লাস্ট, এরপর কিন্তু যাওয়া যায় না। আর এখানে যার জন্য আসলাম ভাবলাম এখানে লাল কাঁকড়া আছে, কিন্তু লাল কাঁকড়ার একটা বিন্দু মাত্র দেখতে পাচ্ছি না, কিন্তু শামুক আছে প্রচুর এখানে, যে ঝিনুক, সরি শামুক না, এই যে আছে আরও প্রচুর বড় বড় আছে এখানে অনেক। এই যে তারপরে এখানে প্রচুর আছে, এই যে এই দেখো দারুণ সুন্দর। এটা হচ্ছে তালসারি উদয়পুর ওড়িশা। আর এই দেখো সমুদ্র, দারুণ। মানে কেউ যদি মনে করো যে একদম নিরিবিলি শান্ত পরিবেশে এসে সমুদ্রটাকে এনজয় করবে, এই জায়গাটা একদম পারফেক্ট। তো চাইলে তোমরা উদয়পুর, ওল্ড দীঘা, নিউ দীঘা না গিয়ে এখানে থাকতে পারো। এই হচ্ছে তালসারিতে। এখানে কিন্তু রিসোর্টও আছে প্রচুর, ওই সাইডটাতে ওই দিকে কিছু রিসোর্ট আছে, তো ওইদিকে তোমরা থাকতে পারো আর এখানের সমুদ্র এনজয় করতে পারো। এই দেখো পুরো হোটেলের উপর থেকে বিচ ভিউ দেখাচ্ছে। দেখো এই দেখো হোটেল থেকে কিন্তু একদম পুরো ভিউ দেখা যায়, একদম পুরো বিচ দেখা যাচ্ছে। একদম পেছনে না, কিন্তু হোটেল সামনেই আছে। চাইলে তোমরা কিন্তু হোটেলের উপর থেকে সুন্দর বিচ দেখতে পারো। আর এই হলো পুরো তো আমরা পুরান দীঘার থেকে কিন্তু চলে এসেছি নতুন দীঘাতে। এখানে প্রচুর দোকান আছে, এখান থেকে চাইলে কারোর জন্য জিনিস নিতে পারো, বাড়ির জন্য বা অন্য কারোর জন্য। তো আমরা এরকম দোকানপাট দেখতে দেখতে চলে যাব খেতে। চলো ভিডিওটা দেখতে থাকো। এখানে প্রচুর দোকানপাট আছে, সব কিছু পাওয়া যায়। তো এখানে কাজুর দোকানও আছে, তো প্রচুর কিন্তু এখানে কেনাকাটার প্রচুর দোকান আছে, খাওয়ার দোকান আছে। এই পাশে দেখো, এই দেখো এখানে গ্রিল হচ্ছে চিকেন, প্রচুর মাছ আছে এখানে, এইখানেও আছে। চলো দেখি, ট্রাই করে। এই দেখো মাছলি, দুধার গিরে দুদিক দিয়ে দোকান আছে, আর তার সামনে হচ্ছে এরকম সমুদ্র। নতুন দীঘার থেকে কিন্তু পুরান দীঘার থেকে নতুন দীঘা কিন্তু লোক কম, তুলনামূলক কম। আর নতুন দীঘার এই দেখো এদিক দিয়ে সব হোটেল, প্রচুর অপশন আছে এখানে। চিকেন আছে 100 টাকা, কাঁকড়া আছে, চিতল মাছ আছে, পমফ্রেট আছে, বড় ছোট চিতল আছে। তো যে মাছটা খেতে আসলাম বাটার মালাই, লোটে মাছ খেতে আসলাম, বাট লোটে মাছ শেষ। তো হচ্ছে আমাদের লেগ পিস গ্রিল হচ্ছে, আর প্রচুর মাছ আছে।
আরে ওই যে বন্দুক দেখতে গেছে। তো এই নিলাম সমুদ্রের আমুদি মাছ, এটা নিল হচ্ছে 20 পিস 50 টাকা। তো এবার খেয়ে দেখি কিরকম, মানে খাবো তো তার আগে হচ্ছে কি এরকম সমুদ্র আর এই সমুদ্রের পাড়ে বসে মাছ খাওয়া একদম ডেডলি কম্বিনেশন একটা। চলো টেস্ট করি। আর প্রচুর মাছ ছিল, লোটে মাছটা আমার ফেভারিট, বাট লোটে মাছ এখানে নেই। আছে ভালোই, মানে অনেকটা যে আমাদের মাঝে যেমন চাপলা মাছ পাওয়া যায়, চাপলা মাছের মতনই টেস্ট। চলো এটা শেষ করি, তারপরে দেখা হচ্ছে আবার।